আমার হাতের সাইজের থেকেও বড় এই লোটে মাছ। এই 4টে লোটে মাছই মনে হয় 750 গ্রাম হয়ে গেছে, এত বড় বড় লোটে। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। সবগুলো কিন্তু গোটা অবস্থায় আছে। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা অবস্থায় আছে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় বড় লোটে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে। আর এখন বাজারে এই লোটে মাছ কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে, আর আমাদের বাড়িতে এই লোটে মাছ কিন্তু সবাই খুব ভালোবাসে। কিন্তু আমরা রান্না করার সময় ভেবে পাই না যে লোটে মাছ গোটা থাকবে কি না, কিন্তু আমি আজকে যেভাবে তোমাদেরকে দেখাবো রান্নাটা, একদমই গোটা গোটা থাকবে, কোনো অসুবিধা হবে না রান্না করতে। আর লোটে মাছের সাইজগুলো দেখো কত বড় বড়, এত বড় বড় লোটে মাছ কিন্তু দেখা যায় না সচরাচর। আমার হাতের থেকেও কত বড়ই দেখো। আমি এখন লোটে মাছগুলো সুন্দর করে কেটে নেব, আর এর ভেতরে একটু আঁশ থাকে, সেই আঁশগুলো ধোয়ার সময় কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এই 4টে লোটে মাছই মনে হয় 750 গ্রাম হয়ে গেছে, এত বড় বড় লোটে। এই দেখো লোটের পেটে আর একটা লোটে। আমি এত বড় বড় লোটে মাছ দিয়ে আজকে লোটে মাছের ঝাল তৈরি করব, তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর একবার আমার মতো রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দাও। লোটে কিন্তু সব কাটা হয়ে গেছে, দেখো কতগুলো হয়েছে। এখন আমি ঝুড়িতে তুলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এই দেখো লোটে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি খুব ভালো করে। হলুদ গুঁড়ো, লবণ আমি দেবো না, কারণ লোটে মাছে অনেক জল আছে, ভাজার সময় আরও জল বেরিয়ে যাবে তাহলে। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আটা নিয়েছি, আর তোমরা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার নিতে পারো। এই আটার ভিতরে আমি একটা করে মাছ এভাবে কোট করে নেব, তাহলে ভাজার সময় আর ভেঙে যাবে না। এই যে এইভাবে কোট করে আমি একটা সাইডে রেখে দেবো, আর প্রত্যেকটা মাছ আমি এইভাবেই কোট করে নেব। আমি সবগুলো মাছ কিন্তু আটার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখো। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। উনুন খুব ভালো করে ধরিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে সর্ষের তেল দেবো, আর তেলটা একটু বেশি করে দিতে হবে। কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দেবো। এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। একসাথে আমি বেশি দেবো না, 4টে দিচ্ছি। মাছগুলো কিন্তু বেশি লাল করে ভাজবো না, দেখুন এরকমভাবে ভেজে সব মাছ তুলে নেব। আর এইভাবে রান্না করলে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেকটা মাছই কিন্তু গোটা অবস্থায় থাকবে। এবারে মাছগুলো সব তুলে নেব। সব মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু গোটা অবস্থায় আছে। দেবো সর্ষের তেল। পেঁয়াজটা একটু ভেজে নেব।
পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নেবো, এটা কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো জিরে বাটা। কাঁচা জিরে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটা, ঝালটা নিজেদের অনুযায়ী মতো দেবে। এবার সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবে। মশলার বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। এখন জলটা ফুটে আসলে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, আমি এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো। একদম হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, কারণ লোটে মাছ খুবই নরম হয়, বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম ভেঙে যাবে। এখন 2-4 মিনিট একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। লোটে মাছের ঝাল কিন্তু হয়ে গেছে, আমি নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা অবস্থায় আছে। দেখো এগুলো ভাতও বসিয়ে দিলাম। বন্ধুরা, আজকে লোটে মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে শেয়ার করে দিও, আর লাইক করে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে শেষ করছি।